ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখীস লাইফস্টাইল। আজকে দেখো একবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দুপুরে রান্না করতে চলে এসে ওখানে কেটে রেখেছি লাল শাক, আর এখানে আছে লাউয়ের ডগা নিয়েছে, আর নিয়েছে পুঁটি মাছ। লাউয়ের ডগাটা আজকে পুঁটি মাছ দিয়ে করবো। বেশ বড়ো সাইজের পুঁটি মাছ এনেছে। পুঁটি মাছগুলো দেখতে খুব বড় বড়। আর এখানে দেখবো আমার গুড্ডু সোনা কী করছে। এই দেখো গুড্ডু আর গুড্ডু বাবা মিলে কেক খাবে। এখন সকালবেলা একটা বড় কেক এনেছিল, সেই কেকটা আমি কেটে কেটে কোটোয় রেখেছি, আর ওই যে ওরা দুজন মিলে কেক খাচ্ছে। আর এখানে দেখো কত সবজি এনেছিল, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। যেখানে আছে কাঁচা টমেটো, গাজর, এই যে পুঁই শাকের ফল সহ। পুঁই শাক আনতে বলেছিলাম, নিরামিষ রান্না করবো, সেখানে ফল সহ নিয়েছে। ফলগুলো কেটে রেখে দেবো, আর নিরামিষের জন্য ডাঁটাটা রাখবো। এই দেখো আমি কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছের লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো মাছের লবণ দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলুদ। প্রায় 1-1.5 বছর পরে পুঁটি মাছটা এনেছে। পাওয়া যায় না তেমন। আজকে ফোন করে বলছে আজকে বাজারে পুঁটি মাছ এসেছে, নিয়ে আসবো। আমি তাহলে বললাম যে নিয়ে আসো, অনেক দিন তো খাওয়া হয় না পুঁটি মাছ। একবারে কেটেই এনেছিল, যাতে বাড়ি এনে আর কাটতে না হয়, কষ্ট করতে না হয়। দেখো বাইরে আজকে কত সুন্দর রোদ উঠেছে, তোমাদের দেখাচ্ছি চলো। দেখেছো বাইরে আজকে কত সুন্দর রোদ উঠেছে। আর এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে এই দেখো লাউয়ের ডগাটা রান্না করতে দিয়ে দিয়েছি। প্রায় রান্নাটা হয়ে গেল, মাছগুলো দিয়ে দেবো। আর এখানে নিরামিষের জন্য সবজি কেটে রেখেছি, আলু, কুমড়ো, ফুলকপি, বেগুন, মিষ্টি আলু, পুঁই শাকের ডাঁটা, গাজর, একটা কাঁচা টমেটোও দিয়েছি। আর চলো রান্না টান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো রান্না টান্না করে স্নান করে আমি চলে এসেছি। একবারে ঘরটার মুছে স্নান করে তারপরে এখানে একটু মুখে ক্রিম নিয়ে নিচ্ছি স্নান টান করে। আর তারপরে একটু সিঁদুর নিয়ে নেব। সিঁদুরটা নিয়ে খাওয়া দাওয়া করতে যাব। আর গুড্ডুর বাবা স্নান করে ওইদিকে পুজোটা দিচ্ছে। বললাম আজকে পুজোটা তুমিই দিয়ে দাও। ও স্নান টান করে পুজোটা দেবে, আর আমি ওদিকে খাবার টাবার রেডি করি। ঘরটার মুছে একবারে স্নান টান করে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, তখন ভালোই লাগে। আর এই দেখো আমি চলে এসেছি, আবারও দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আজকে। এই দেখো এখানে রয়েছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এই দেখো ভাত রয়েছে, এখানে রয়েছে লাল শাক, তারপরে রয়েছে লাউয়ের ডগা দিয়ে পুঁটি মাছ, আর এখানে রয়েছে নিরামিষ সবজিটা। এ দেখো আর আমার গুড্ডু সোনা এখানে বসে বসে ফোন দেখছে, আর টিভিও চলছে, দেখেছো টিভি চলছে তাও বসে বসে ফোন দেখছে। আর ওর বাবা ওইদিকে পুজোটা দিয়ে নিচ্ছে, আর পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে ভাত খাবো। তারপরে এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। একটু দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যার সময় এই যে চা করে নিয়েছি, গুড্ডুর জন্য হরলিক্স গুলিয়ে দিলাম। আর এখানে বিস্কুট আর নিমকি নিয়ে নিয়েছি, আর এক টুকরো কেক নিয়ে নিয়েছি। এই দেখো আমার চাটা নামিয়ে নেব, তারপরে গুড্ডুকে হরলিক্সটা দিয়ে দেবো। হরলিক্স খেতে চায় না, প্রথম ভালোই খেত, এখন খেতে চায় না। খুব দুষ্টু হয়ে যাচ্ছে না, বড় হচ্ছে আর দুষ্টুমি করে খুব। তাও আমি খাইয়ে দিই জোর করে। এই শীতের সময় সন্ধ্যার সময় চাটা খেলে একটু মনটা ভালো লাগে।
চলো গুড্ডুকে প্রথমে এইটা হরলিক্সটা দিয়ে দিই। ও বসে বসে টিভি দেখছে। ও খাবে না, আমি চাটা খেয়ে তারপরে ওকে একটু একটু করে খাইয়ে দেবো, তারপরে ও খাবে। চলো আমারও চাটা নিয়ে নিই। আর ওদিকে ও চেঁচাচ্ছে, বলছে আমার কেক কোথায়, কেক কেক বিস্কুট দাও, কেক বিস্কুট। দেখো আমার চাটাও নিয়ে নিয়েছি। আর ওদিকে চলছে টিভি, এখন টিভি দেখবো আর চাটা খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।